তা যাই বলিস, অনেকদিন পরেই আমাদের দেখা হলো। আমরা তিন বন্ধু যে কত কাল আগে দেখা করেছি তার কোনো ঠিক নেই, তাই না? ঠিকই বলেছিস, বিয়ে শাদী করে গান মারা সারা। যেদিন থেকে বিয়ে শাদী করেছি সবাই, সেদিন থেকেই আর নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে কোনো টাইমই দেওয়া হয় না। ঠিকই বলেছিস, বিয়ে শাদী করা, বাচ্চা কাচ্চার দায়িত্ব, বউ ছেলের দায়িত্ব, এগুলোও তো আমাদের খুব একটা চাপ না। তার জন্যই তো আর আমাদের দেখা সাক্ষাৎ খুব কমই হয়। তো যখন দেখা হয়েই গিয়েছে আজকে, তাহলে একবার সেই পুরোনো দিনের মতো বাংলাকে পার্টি করলে হতো না? নাকি আর কুচকুচ, যা নিয়ে আয় তারপরেই দেখছি। এই না না, এই দিন দুপুরে মাল খাওয়াটা খুব একটা ভালো দেখাবে না। তারপরে আবার কেউ যদি দেখে ফেলে তাহলে মান সম্মান সব গাড়ি ঢুকে যাবে। আরে চুদির ভাই, তুইও গাড়ি ঢুকে যা। তোর মান সম্মান আর তুই দুজনেই গাড়ি ঢুকে যা। আরে না, সেই ব্যাপারটা বলছি না। আজকে তো রথ, তাই ভাবছিলাম দিনের বেলাতে একটু ঘুরে ঘুরে চাঁদা, আগে যেমন আমরা সেই চাঁদা জোগাড় করতাম সেইভাবেই একটু চাঁদা জোগাড় করব। তারপরে সন্ধেবেলায় না হয় বাংলা মাল খেতে বসবো। হ্যাঁ হ্যাঁ, এটাও খুব একটা খারাপ কথা না। কিরে, তুই কি বলিস? হ্যাঁ, মন্দ বিচার না, এটা করলেও হয়। আগেও তো অনেক চাঁদা তুলেছি। চল পাড়ায় পাড়ায় আজকে আবার পুরোনো দিনগুলো তাজা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চল সবাই মিলে বেরিয়ে পড়ি এক্ষুনি। তাহলে বরং ওই কথাই রইলো, বাড়ি বাড়ি যাবো, চাঁদা তুলবো, এদিকে রথ বের করবো, দিয়ে তারপরে সন্ধ্যেবেলায় বাংলার আসরে বসবো। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে পার্টি করবো পেঁয়াজ রসুন দিয়ে। তাহলে সন্ধ্যা বেলায় বাংলা খাবো বলে? আচ্ছা ঠিক আছে, তাহলে বরং আমি ফটোকে ডেকে ফটোকে ডেকে পরে তাহলে সব কথাগুলো বলে এরপরে সবাই মিলে একসঙ্গে যাবো, চাঁদাটা তুলবো বলে। হ্যাঁ হ্যাঁ, ওই গুদিরটা যে আবার কোথায় গিয়েছে কি জানি বাবা, কোন দিকে গান মারায় বসে আছে কি জানি। সকালবেলা থেকে দেখা নাই, সকালবেলায় ডেকে এলাম বাড়ির থেকে, আয় চাঁদা তুলতে যাবো, রথের ব্যবস্থা করতে হবে। আর গুদিরটা এখনো পর্যন্ত আসেই নেই। দেখ আমাদের বালছাড়া ক্লাবের নামটা একদম ফুটে ঢুকে গেল। হ্যাঁ, তোদের জন্য, সব তোদের দোষ। তোদের জন্য আজ বুড়ো বলে চাঁদা তুলতে গেছে জানিস। রথ বের করবে, রথ, ওরা রথ বের করবে, বুড়া হানে রথ বের করবে, টানতে পারবে বাগুলো। সেটাই চেঁচাচ্ছে, কেলা রথ বানাবো, রথ বানাবো, রথ কাটবো, রথ টানবো, এদিকে কেলা বাংলা মাল খাওয়ার কেলা সব সরঞ্জাম। হ্যাঁ ঠিক রে, বালটা মনে হয় সাপের পাঁচ পা দেখে এসছে। সুধীর ভাই, সকাল থেকে কোথায় গান মারাছিলি? সে সেখানে গান মারাই, তোরা থেকে বাল তাও তো মারাতে যাই নেই। আমি গেছিলাম মাঠের দিকে, গেছিলাম বসেছিলাম। বুড়োগুলো ভাবছে রথ টানবে, রথ টানিয়ে চাঁদা জোগাড় করবে, দিয়ে সন্ধ্যাবেলা বাংলা মান মারবে। বুড়োগুলোর আবার পার্টি করার মুড চেপেছে ছোট বাচ্চাগুলো। আর কি বলিস কি, বুড়োগুলো মানে কে? বুড়োগুলো আমাদের আগের দলটা নয় তো? ওই দলটাই তো আগে রথ বের করতো, ওই দলটাই চাঁদা তুলতো, সবই তো করতো। এখন তো আমরা দল বাঁধছি, এখন আমরা চাঁদা তুলবো আগে, তারপরে ওরা চাঁদা তুলবে। চ এক কাজ কর, বেশি লেট করে লাভ নাই, তাড়াতাড়ি চাঁদাটা তুলে ফেলি, নাহলে কিন্তু চাঁদা দিতে কষ্ট হবে। বলছি চাঁদা না পেলে কি আমাদের মদ খাওয়া হবে না? কেন হবে না শোনা? তোমার যে কুশি জোড়াটা আছে, কুশি জোড়াটা কোটি টাকা বিক্রি করে দেবো, দিয়ে ভরপুর বাংলা মাল খাবে শোনা। তোমার কেন বাংলা মাল খাওয়া হবে না? বেশি বাড়ি কথা না বলে চুপচাপ বেরে চাঁদাটা তুলে পড়ায় পড়াই। আর বেশি করে চাঁদা তুলতে হবে, বাংলা মালের দাম কিন্তু আর কোটি টাকা বেড়েছে, এটা মনে থাকবে। যাই বল তাই বল, তাড়াতাড়ি কিন্তু চাঁদাটা তুলতে হবে। চুপচাপ বেরে চাঁদাটা তুলে গা, যে তাড়াতাড়ি জয় জগন্নাথকে বের করি। চলো জয় জগন্নাথ। ওই ছেলেগুলো কেমন যেন আমাদের দিকে এগিয়ে আগে আসছে। এবার বেটা এগুলো বটে নাকি? দেখতো দেখতো ঠিক করে দেখতো, এবার বলে বটে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলাই বটে। আর এই কালো জামা পরাটা, এই মাস্টার টাইপের লোকটা, এটি একটা ডেমন রাজা বুঝলি। এই মাথার চোদে ডেমনটা কেলা বুদ্ধি শুদ্ধি দিয়েছে। এই চুদির ভাইকে কেলা ধরে ফোনাতে হবে। তোরা চুপ কর, দেখি কি করে। এর আবার চাঁদা টান্দা তুলতে এসছে নাকি কি জানি বাবা, এদের তো বুদ্ধি শুদ্ধি বোঝা মুশকিল। দাঁড়া দাঁড়া, আমাকে ব্যাপারটা জিজ্ঞেস করে দেখতে দে, অত চিন্তা নিচ্ছিস কেন? বলছি, তোমরা কি করতে এসেছো এখানে? আমরা এখানে ভাত ছেড়ে আসিছি। ছি, কিন্তু ভাষা। কাকু তোমরা চাঁদা তুলছো মদ খাওয়ার জন্য? কেন তোদের কোনো প্রবলেম হচ্ছে? আমরা যদি একটু চাঁদা তুলে পার্টি সাটি করি, রথযাত্রা বার করি, তাহলে কি তোদের কোনো অসুবিধা হয়ে যাচ্ছে? সে তোরা রথযাত্রা বার করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা যদি চাঁদা তুলে মদ খাওয়ার প্রোগ্রাম করে তাহলে তোমাদের সেটা ভেঙে দেবো। মা চাকরি বলছি, তোদের গাড়ি লাদের তোমাদের ভিডিও করে দেবো একদম ভালো। তোমাদেরকে মানে আমরা সকালবেলা থেকে দেখছি, ঠিক আছে? তোমরা যখন ওইখানে পুকুর পাড়া পার্টি করছিলে তখনই আমি তোমাদেরকে দেখেছি, তোমাদের আলোচনা সব শুনেছি, ঠিক আছে? তোমরা টাকা পয়সা জোগাড় করবে, চাঁদা পয়সা করে তোমরা সন্ধ্যেবেলা বাংলা মাল খাওয়ার পার্টি বের করছো, ওই জন্য তোমরা চাঁদা তুলতে পেরেছো। দাঁড়া, তোমাদের চাঁদা তুলে বার করছি, প্রত্যেকটা ঘরে বলবো এগুলো লোকগুলো 2 নম্বরই লোক, এদেরকে কেউ চাঁদা দেবে না, ঠিক আছে? চাঁদার জায়গায় দরকার হলে গরম রড পেছনে ভরে দিতে বলবো, তাও তোমাদেরকে চাঁদা দিতে বারণ করবো। তোমাদের সেটা ভালো না। না না, তোরা ভুল মনে করছিস, আমরা সত্যিকারই রথযাত্রা বার করবো, ওই জন্যই তো আমরা চাঁদাটা তুলতে বেরিয়েছি। হ্যাঁ ভালো শোনো কাকা, বুড়ান্তি বয়সে না এই রথ টথ টেনে লাভ নাই, তোমাদের কোমরে চোট লেগে যাবে, হাত পা ভেঙে যাবে,
বুড়ো কালে হাড় জুড়বে নাই, তার থেকে বরং এক কাজ করো গা, 3 টাকা 25 পয়সা দিয়ে 3 জনে 3টে চকলেট খাই আর ঘরে বসে থাকো গা, রোজগার আমরা টানবো, তোমরা বাইরে বেরিয়ে দেখবে, ঠিক আছে? বেশি ফেদার ফেদার না করে চুপচাপ ঘর যাও, নাহলে কোমরটা খেয়ে করে গলা দিব, হাড়গুলো ভেঙে দেবো। বলছি কাকু, তোমাদের টাকা জোগাড় হলে আমাকে একটু বাংলা মাল খাওয়াবে? বাংলা মাল খাবে বোকা চোদা, তোর খুশি জোড়াটা না কাটে বিছিয়ে পরে তারপরে বাংলা মাল খাওয়াবো তোকে বোকা চোদা, যা ভাগ এখান থেকে। এই রে মা, তুমিও কি করে জানলে আমার কুচি জোড়াটার দাম বাড়ছে? হ্যাঁ, তোমাদের মনে হয় কোনো দিকে সেটিং চল যাবো, ইলে দুটো দলে মাঝে মাঝে আমার কুচি জোড়াটা গেলা রিক্সে পড়ে যাচ্ছে, তার থেকে বরং আমি সাইডে দাঁড়াই। আর দেখ ফুটো, তুই বেশি বাড়াবাড়ি করিস না, তোরাও চাঁদা তুল, আমাদেরকেও চাঁদা তুলতে দে। তোরা পার্টি করিস, আমরা তো কিছু বলিনি, আর আমরা এক আধটা দিন পার্টি করবো, তার উপরেও তোরা যদি এরকম ব্যবহার করিস তাহলে আমরা কি আর ছেড়ে কথা বলবো? আমরাও তো চুরি করে নাই। শোনো কাকা, বেশি পেছনে চুদে লাভ নাই, ঠিক আছে? এক লাখ না মাল দেবো, 3 জনে ভাগ করে খাবে, চুপচাপ ঘর চলে যাও, নাহলে কিন্তু এখানে আজকে রক্তপাত হয়ে যাবে। কি বললি গায়ে হাত তুলবি? ধমকি দিচ্ছি নাকি? তোর কাকে ধমকি দিচ্ছি জানিস? আমরা ধমকি থেকে ভয় খাই না, ঠিক আছে? তোদের মতন ছাড়া আমরা জন্ম মারি গেছি, যা ভাগ এখান থেকে ভাগ। কাকা, এত ধমকি থেকে ভয় খাওয়াতে হবে না, ঠিক আছে? তোমার খুশি জড়াতে সময় রাখো, 2 দিন পরে ধুতে গেলে পড়িয়ে এক পাট করে খুঁজে পাবো না। দেখ ভাইপোরা, তোরাও এরকম করিস নিয়ে, চাঁদা তুলছিস তুল, আমরা 2 পয়সা তুলি, সন্ধ্যা বলে তো আমাদের একটু মন যায় পাটি পুটি করতে, বুঝছিস তো ব্যাপারটা? দেখো কাকা, ভাইপো মারাই লাভ না, ঠিক আছে? ভাইপো গেলে তোমার মায়ের শাড়িতে না, বেশি ফেসপে চাইও না, চুপচাপ এখান থেকে ঘুরে যাও, না দেখলে এবার কেলাই যাবো। তাহলে তোরা বলছিস শুনবো না, এলাই মানে মার না খাইলে তোদের ফোনগুলো ঠিক হবে না, পদ পাকামো তোদের বেড়েই যাবে। ঠিক আছে, আয় তোদেরকে ভালো করেই পিটিয়ে। আবার বুড়োটা আমার বলছে দেখ, মারবে বলছে দেখ, মারবে। এই চুদির ভাইয়া, ইয়া কার কোথা জোড়াটা আগে ছিল বুঝলি? ইয়া কোথা জোড়াটা ছিঁড়ে পরে আমি কিলা চাকনা বলে খাবো সন্ধ্যা বলে সঙ্গে। আমি বাংলা মোদের সঙ্গে খাবো কোথা জোড়াটা নুন তেল দিয়ে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা থেকে কি শিখলে বলো তো? রোজটা তো হলো না, আপাতত আমার কোথা জোড়াটা সেভ হয়ে গেল, আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? এবারে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও। ইয়ারা রথ কি টাইমবে কি ইয়াদের জন্য এখন আপাতত অ্যাম্বুলেন্স বুক করি, তারপরে দেখা যাক কটা হসপিটালে যায় আর কটা শ্মশানে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যদি আমাকে লাগে ভিডিওতে তাইলে, নাহলে কিন্তু আসতে নাই। চলো পরের ভিডিওতে দেখা হবে, টাটা বাই বাই, হ্যাপি জয় জগন্নাথ।